হ্যালো স্টুডেন্টস, তো এর আগের টিউটোরিয়ালের মধ্যে আমরা ইফ এলস ব্যবহার করে সি প্রোগ্রামিং এর সাহায্যে কিভাবে একটা ক্যালকুলেটর তৈরি করতে পারি এটা দেখছিলাম। তো এই টিউটোরিয়ালের মধ্যে আমি দেখাবো যে ইফ আর এলস স্টেটমেন্টের মধ্যে এন্ড অপারেশন আর অর অপারেশন কিভাবে করা যায়। তাহলে প্রথমে আমি বেসিক যতটুকু লেখা দরকার এতটুকু লিখে ফেলবো। এখানে আমি একটা রিটার্ন জিরো করে দিব। এরপর হচ্ছে আমি এই জায়গায় আসবো। এখন হচ্ছে আমার কাছে ইন্টিজার টাইপের দুইটা ভেরিয়েবলের দরকার হবে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এখন আমি এ ভেরিয়েবলের মানটা 1 করে দিব আর বি ভেরিয়েবলের মানটাও 1 ইনিশিয়ালাইজ করে দিব। এখন এতটুকুর মধ্যে আশা করি মোটামুটি কারো প্রবলেম হওয়ার কথা না। আমি জাস্ট এখানে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি আর এ ভেরিয়েবলের মানটা 1 ডিক্লেয়ার করে দিছি। বি ভেরিয়েবলের যে মান এটাও আমি 1 ইনিশিয়ালাইজ করে দিছি। এবার যদি আমি এটাকে রান করাই, রান করানোর পরে আমি কনসোলটা ওপেন করলাম, দেখো এখানে আমাদের প্রোগ্রামটা কোনো এরর ছাড়াই রান হলো। এখন হচ্ছে আমি এমন একটা কন্ডিশন দিতে চাচ্ছি যেখানে হচ্ছে যদি আমার এ ভেরিয়েবলের মানটা 1 থাকে, সেই সাথে যদি বি ভেরিয়েবলের মানটা 1 থাকে, তাহলে আমি কারেক্ট প্রিন্ট করাবো। তাহলে জিনিসটা আমি ইফ স্টেটমেন্টের সাহায্যে এভাবে করতে পারি। ইফ এ ইকুয়ালস টু 1, এন্ড অপারেশন বি ইকুয়ালস টু 1। এখন দেখো এখানে আমি যে দুইটা এম্পারসেন্ট সাইন একসাথে দিলাম, এখানে আমি দুইটা এম্পারসেন্ট সাইন একসাথে ব্যবহার করছি। দুইটা এম্পারসেন্ট সাইনকে দুইটা এম্পারসেন্ট সাইনকে যদি আমি একই সাথে ব্যবহার করি, তাহলে এই অপারেশনটার নাম হবে এন্ড অপারেশন। এন্ড অপারেশনটা আমি এই জন্যই এখানে দিলাম, যদি আমি কোনো একটা কন্ডিশন এভাবে করে কম্পিউটারকে বোঝাতে যাই, এ ভেরিয়েবলের মানটাও যদি 1 হয়, সেই সাথে যদি বি ভেরিয়েবলের মানটা 1 হয়, তাহলে তুমি ইফ ব্লকের মধ্যে প্রবেশ করো। তখনই আমি কেবলমাত্র এন্ড অপারেশনটাকে ইউজ করব। এখন আমার যেহেতু এ ভেরিয়েবলের মানটা 1 আর বি ভেরিয়েবলের মানটা 1, তাহলে আমি প্রিন্ট করাতে পারি এখানের মধ্যে প্রিন্টএফ কারেক্ট। তো এখন এখানের মধ্যে আমি একটা বাইরে সেমিকোলন দিব। এখন এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, নতুন কোনো মেসেজ থাকলে যাতে নিউ লাইনের মধ্যে প্রিন্ট হয়। এখন যদি আমি এটাকে রান করাই, রান করালাম, করানোর পরে কনসোলটাকে যদি আমি ওপেন করি, দেখো এখানে আসছে কারেক্ট। তার মানে আমার এ ভেরিয়েবলের মানটা 1, সেই সাথে বি ভেরিয়েবলের মানটা 1। এখানে দুইটা আলাদা কন্ডিশন আছে। এ ভেরিয়েবলের মানটাও যদি 1 হয়, সেই সাথে যদি বি ভেরিয়েবলের মানটা 1 হয়, কেবল তখনই আমার কাছে কারেক্ট প্রিন্ট হয়েছে। এখন যদি বি ভেরিয়েবলের মানটা 1 না দিয়ে আমি যদি 2 করে দিই, এখন যদি রান করি, তাহলে দেখো এখন কিন্তু আমার কাছে আর কারেক্ট প্রিন্ট হবে না। কারণ হচ্ছে আমার এ ভেরিয়েবলের মানটা 1, এতটুকু অংশটা আমার কাছে ট্রু রিটার্ন করছে এবং সেই সাথে এই অংশটা ফলস রিটার্ন করছে, কারণ বি এর মানটা অ্যাকচুয়ালি 2। সেই জন্য ট্রু আর ফলসে এটা ইন টোটাল হয়ে গেছে ফলস, যে কারণে ইফ ব্লকের ভিতরে আমার প্রোগ্রামটা আর কাজ করেনি। তার মানে হচ্ছে আমার কাছে এন্ড অপারেশনটা তখনই ইউজ করতে হবে যখন একই সাথে দুই বা ততোধিক ডিসিশন সত্য হতে হবে। মানে দুইটা বা ততোধিক ডিসিশন, দুইটা তিনটা চারটা এভাবে করে দুই বা ততোধিক ডিসিশন যখন আমার কাছে একই সাথে সত্য হতে হবে, তখনই আমি এখানে এম্পারসেন্ট সাইনটা ইউজ করব। এখন যদি আমি এখানে আরো একটা ভেরিয়েবল নিই যেটার নাম হচ্ছে সি, এবং সি এর মানটাও যদি আমি এখানে 1 ইনিশিয়ালাইজ করে দিই, এবং এখানে যেটা বি ভেরিয়েবল আছে এটার মানটাও আমি 1 ইনিশিয়ালাইজ করে দিছি। আর এখানে একই সাথে আমি যদি দুইটা এম্পারসেন্ট সাইন দিয়ে সি ইকুয়ালস টু 1 দিয়ে দিই, তাহলে এখানে টোটাল যে কন্ডিশনটা দাঁড়ালো, এ ভেরিয়েবলের মান 1, সেই সাথে বি ভেরিয়েবলের মান 1 এবং সেই সাথে সি ভেরিয়েবলের মান 1 হলেই আমার কাছে এখানে কারেক্ট প্রিন্ট হবে। এখন যদি আমি এটাকে রান করাই, কনসোল ওপেন করলাম, দেখো এখানে কারেক্ট প্রিন্ট হয়েছে। কেন? কারণ দেখো এখানে আমি তিনটা ভেরিয়েবলকে মানটা 1 করে দিছি। তিনটা ভেরিয়েবলের মানের মধ্যে যে কোনো একটার মানেই যদি 1 না হয়ে অন্য কোনো কিছু হয়, যেমন বি ভেরিয়েবলের মানটা, আচ্ছা বি না, ধরো এখানে এ ভেরিয়েবলের এ ভেরিয়েবলের যে মানটা আছে এটাই ধরো যদি 10 হয়। এখন যদি আমি এটাকে রান করাই, দেখো এখন কিন্তু আমার কাছে আর কারেক্ট প্রিন্ট হচ্ছে না। তো তার মানে আমার কাছে সবগুলো ডিসিশন সত্য হলেই এই প্রিন্টটা মানে কারেক্ট প্রিন্ট হবে। এম্পারসেন্ট অপারেশনের, সরি, এন্ড অপারেশনের কাজটাই এটা। আচ্ছা, এবার আমি এখানে আরেকটা ইফ কন্ডিশন দেব, যেখানে ইফ এ ইকুয়ালস টু 1, অর, এটা হচ্ছে আমাদের অর অপারেশন। দুইটা স্টেট সাইনকে যদি আমি পরপর প্রিন্ট করাই, তাহলে এই অবস্থাটাকে বলবো আমরা অর অপারেশন। ইফ এ ইকুয়ালস টু 1 অর বি ইকুয়ালস টু 1, তাহলে হচ্ছে এবার আমি প্রিন্ট করাবো প্রিন্টএফ ওকে। ওকে না, ধরো আমি প্রিন্ট করাচ্ছি যে কোনো কিছু র্যান্ডমলি আমি প্রিন্ট করাতে পারি, তো আমি ধরো র্যান্ডম এই জিনিসটা প্রিন্ট করাবো। এখন বাইরে এসে এখানে আমি সেমিকোলন দিব আর এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিতে হবে। এটা সাধারণত একটা গুড, মানে একটা গুড বিহেভিয়ার, যে প্রত্যেক প্রিন্টএফ এর পরে একটা ব্যাকস্ল্যাশ এন এড করে দেওয়া। প্রত্যেকটা প্রিন্টএফ এর মধ্যে যদি তুমি ব্যাকস্ল্যাশ এন যোগ করে দাও, সেক্ষেত্রে তোমার পরবর্তী মেসেজটা নিউ লাইনে প্রিন্ট হবে, তো তোমার কাছে আবার ওইটার জন্য নতুন করে চিন্তা করতে হবে না।
তো এখন এখানে আমাদের যে ভেরিয়েবল গুলো ইনিশিয়ালাইজ করছি, এখানে দেখো যে a এর মানটা 10 ছিল, b এর মানটা 1 ছিল। এখন a ইকুয়ালস টু 1 অর b ইকুয়ালস টু 1 হলে আমার কাছে এখানে র্যান্ডম এই জিনিসটা প্রিন্ট হবে। এখন যদি এটাকে আমি রান করাই, দেখো এখন কিন্তু আমার কাছে র্যান্ডম প্রিন্ট হয়েছে। তার মানে হচ্ছে অর অপারেশনের কাজটা হলো, অর অপারেশনের দুই সাইডে যে দুইটা কন্ডিশন থাকবে, দুইটা কন্ডিশনের যে কোনো একটা সত্য হলেই আমি এই জিনিসটাকে প্রিন্ট করতে পারবো। তার মানে যখনই আমাদের সামনে এরকম সিচুয়েশন আসবে যেখানে দুই বা ততোধিক ডিসিশনের যে কোনো একটা সত্য হলেই আমি কোনো একটা কাজ করতে পারবো, তখন হচ্ছে আমি অর অপারেশনটাকে ইউজ করবো। তো এখানের মধ্যে এ এর মানটা 10 ছিল, বি এর মানটা 1 ছিল। তার মানে এই জিনিসটা ফলস রিটার্ন করছে আর এই জিনিসটা ট্রু রিটার্ন করছে। ট্রু আর ফলসে দুটোটার মধ্যে অর হয়ে এই জিনিসটা হয়ে গেছে অ্যাকচুয়ালি ট্রু। তার মানে যে কোনো একটা ডিসিশন এখানে সত্য পাওয়া গেছে। সেই জন্য আমার কাছে এখানে র্যান্ডম প্রিন্ট হয়ে গেছে। এখন যদি আমি এখানে এ এর মানটা 10 আর বি এর মানটা যদি এটাও যদি 10 হয়, এখন যদি রান করাই, এখন দেখো এখানে কিছুই প্রিন্ট হবে না, কারণ দুটোটা যে কন্ডিশন আছে, একটা কন্ডিশনও এখানে ট্রু রিটার্ন করে নাই। তো অর অপারেশনের মধ্যে যা কন্ডিশন থাকবে যদি সবগুলাই ফলস হয়, তখন এই জিনিসটা প্রিন্ট হবে না, ঠিক আছে? এখন হচ্ছে আরেকটা কন্ডিশন আমি দিব, যেটা হবে আমার মিক্স, যেখানে হচ্ছে ইফ a ইকুয়ালস টু 1 and then b ইকুয়ালস টু 1 or c ইকুয়ালস টু 1। এখন দেখো এখানে একটা মিক্স কন্ডিশনের সৃষ্টি হয়েছে। এইভাবে যখন আমি মিক্স কন্ডিশন দিব, তখন হচ্ছে এতটুকু আমার একটা কন্ডিশন হবে আর এতটুকু একটা কন্ডিশন হবে। তার মানে ওর যে অপারেশনটা আছে এটা দুই সাইডে যতগুলো এন্ড আছে এগুলাকে আমার কাছে একটা কন্ডিশন হিসেবে কাউন্ট করতে হবে। এই জিনিসটা হচ্ছে যদি এ ভেরিয়েবলের মানটা 1 হয় এবং সেই সাথে যদি বি ভেরিয়েবলের মানটাও 1 হয়, তখন হচ্ছে এই জিনিসটা টোটাল ট্রু রিটার্ন করবে। অর এরপর ওর অপারেশন হবে, তারপর হচ্ছে এই জিনিসটা টোটাল আরেকটা কন্ডিশন হিসেবে কাউন্ট হবে। তো এরকম যদি হয় তাহলে আমি প্রিন্ট করব যে প্রিন্টএফ। আমি আবার কি প্রিন্ট করাতে পারি, ধরো আমি এখন প্রিন্ট করাবো যে প্রোগ্রাম ফিনিশড। এখানে আবার একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিব আর বাইরে এসে আমি এখানে একটা সেমিকোলন সাইন এড করে দিব। এবার যদি আমি এটাকে রান করাই, এখন আমার হিসেবে দেখো প্রোগ্রাম ফিনিশেস এই জিনিসটা, আচ্ছা ফিনিশড দিছিলাম অ্যাকচুয়ালি, রান করালাম, প্রোগ্রাম ফিনিশড এই জিনিসটা প্রিন্ট হয়েছে। তো কেন প্রিন্ট হলো, কারণ হচ্ছে a ইকুয়ালস টু 1 আমাদের কাছে a এর মানটা ইনিশিয়ালাইজ করা ছিল 10। তার মানে এই জিনিসটা এতটুকু অংশ রিটার্ন করছে ফলস, এবং সেই সাথে b ইকুয়ালস টু 1 বি এর মান ছিল 10, এই জিনিসটাও রিটার্ন করছে ফলস। দুইটা ফলস এখানের মধ্যে, যেহেতু দুটা কন্ডিশনই ফলস, তার মানে অর অপারেশনের এই সাইডে যে কন্ডিশন আছে এটা টোটাল রিটার্ন করছে ফলস, কিন্তু এই সাইডে যে অপারেশনটা আছে সি ইকুয়ালস টু 1 এটা রিটার্ন করছে ট্রু। তো আলটিমেটলি টোটাল যে ইফ এর ভিতর যে কন্ডিশন ছিল এটা হয়ে গেছে ট্রু, যে কারণে এখানে প্রিন্ট হয়ে গেছে যে প্রোগ্রাম ফিনিশড। তো আশা করি আমি তোমাদেরকে এন্ড আর অর অপারেশন সম্পর্কে বুঝাতে পারছি। কেউ যদি কোনো অংশ এখানে না বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো।